কেমন আছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বাংলা দ্বিতীয় 2 নম্বর ক্লাস। আমরা বিভক্তি ও কারক নিয়ে আলোচনা করব। তো তার আগে আমাদের পড়তে হবে বিভক্তি। বিভক্তি হচ্ছে একটি শব্দের সাথে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের শেষে যে সকল বর্ণ যুক্ত হয় তাকে আমরা বলবো বিভক্তি। তো শব্দের শেষে যুক্ত হবে, শব্দের শেষে। আর এর আগের ক্লাসে আমরা পড়ছিলাম উপসর্গ। উপসর্গ কি যুক্ত হয়? শব্দের আগে, তাই না? আর উপসর্গ শব্দের আগে এবং বিভক্তি শব্দের পরে। মনে করো একটা বললাম যে আমাকে, এটা কিন্তু একটা বিভক্তি, যে পরে যুক্ত হয়েছে না আগে যুক্ত হয়েছে? পরে যুক্ত হয়েছে। আচ্ছা, বিভক্তি মূলত 2 প্রকার, একটা হচ্ছে শব্দ বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তো শব্দ বিভক্তি আমাদের এখানে 7 প্রকার। এই 7 প্রকার আমাদের সুন্দর করে একদম কনস্ট্যান্ট এডিএম রাখতে হবে, অর্থাৎ একটা না মুখস্থ রাখতে হবে আমাদের 7 প্রকার বিভক্তি। প্রথমা শূন্য। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, মানে শব্দের শেষে কে রে কথাটা উল্লেখ থাকবে, আমাকে। তৃতীয় বিভক্তি শব্দের শেষে উল্লেখ থাকবে দ্বারা দিয়ে কর্তৃক, অর্থাৎ লাঙ্গল দ্বারা জমি চাষ হয়। আচ্ছা, চতুর্থী বিভক্তি, এখানেও কে রে, আবার দ্বিতীয় বিভক্তির মাঝেও আছে কে রে। এখানে 2টা জিনিস আবার উল্লেখ আছে জন্য নিমিত্তে। এই বিভক্তিটা আমরা কিভাবে বুঝবো? এটা হচ্ছে সত্য ত্যাগ যদি আমাদের কোনো কিছু থাকে, অর্থাৎ কোনো কিছুকে দান করলাম, একদম দান করে দিলাম, জিনিসটা ফেরত পাওয়ার কোনো আশা নাই, তখন আমাদের হবে চতুর্থী বিভক্তি। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, কাকে দিলাম? ভিক্ষুককে। ওই ভিক্ষা তো আমরা আর ফেরত নিতে পারি না, তখন আমাদের হবে চতুর্থী বিভক্তি। পঞ্চমী হতে থেকে চে বা হইতে থেকে চে। ষষ্ঠী হচ্ছে র এর, সপ্তমী বিভক্তি হচ্ছে এ অ তে। অর্থাৎ এই 7টা বিভক্তি আমাদের অবশ্যই কী করতে হবে? এডিএম করতে হবে, একটা না মুখস্থ। তাহলে কারকে আমরা চলে যাই। কারক হচ্ছে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। ক্রিয়া মানে কাজ করবে, তার মানে একটা নামের সঙ্গে একটা কাজ যুক্ত হবে, এটা হচ্ছে আমাদের কারক। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে বলবো কারক। তাহলে কারক হচ্ছে আমাদের 6 প্রকার। এখন আমরা 1 প্রকার নিয়ে আলোচনা করব, কর্তৃকারক। কর্তৃকারক হচ্ছে কর্তা, মানে যিনি নিজে কাজ করে। এই কারকে আমাদের বুঝতে হবে নিজে কাজ করলে কর্তৃকারক, নিজে কিভাবে কাজ করে এটাই আমাদের খুঁজে বের করতে হবে। এই জিনিসটা যদি আমরা খুঁজে বের করতে পারি, অবশ্যই আমাদের কর্তৃকারক পাওয়া যাবে। তো একটা সিম্পল লাইন, যে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা বলি কর্তৃকারক, কে বা কারা দ্বারা। আচ্ছা, ওই লাইনেও আমরা যাব। প্লাস আমি একটা কথা বললাম যে কর্তৃকারক নিজে কাজ করবে। এই নিজে কাজ করাটা আমাদের খুঁজে বের করতে হবে। যদি আমরা খুঁজে বের করতে পারি নিজে কাজ করাটা, তাহলে আমরা কর্তৃকারক পাবো। হামিদ বই পড়ে। তো হামিদের নিচে এখানে আন্ডারলাইন করা আছে, আমাদের প্রশ্নে আসতে পারে হামিদ কোন কারকে কোন বিভক্তি। তাহলে হামিদ বই পড়ে, এই বই পড়ার কাজটা কিন্তু হামিদ করতেছে, তার মানে কাজ যে করতেছে ওটা হচ্ছে আমাদের কর্তৃকারক। নর্মালিভাবে যদি জিজ্ঞেস করি কে বই পড়ে, হামিদ বই পড়ে, এই যে হচ্ছে হামিদ, এখানে কোনো বিভক্তি নাই, তার মানে আমাদের এখানে শূন্য বিভক্তি, কর্তৃকারকের শূন্য বিভক্তি। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমি যদি আন্ডারলাইনকৃত অংশটা বাদ দিই তাহলে আমাদের কাজ হবে না, যেতে হবে। কোনো ব্যক্তি কাজ করতেছে না, কেউ কাজ করতেছে না, তাহলে আমাকে যেতে হবে, তার মানে কাজ করতেছে কে? আমাকে, মানে আমি কাজ করতেছি, তাহলে আমাকে হচ্ছে এখানে আমাদের কর্তৃকারক। তাহলে আমাকে কে হচ্ছে আমাদের দ্বিতীয় বিভক্তি, তাহলে কর্তৃকারক, তাহলে কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি। 10ই মিলে করি কাজ। তো যার নিচে আন্ডারলাইন, প্রথমে এই অংশটা বাদ দিয়ে কাজ করতে চেষ্টা করব। মিলে করি কাজ হয় না, তাহলে কার সাথে মিলে করি কাজ? 10-এর সঙ্গে, মানে 10 কাজ করতেছে, এই 10 না থাকলে এখানে কাজটা সম্ভব নয়। অর্থাৎ যে জিনিসটা থাকলে কাজটা হচ্ছে না, ওইটা হচ্ছে আমাদের কর্তৃকারক, বুঝতে হবে। যে জিনিসটার কারণে কাজ হচ্ছে ওইটাই হচ্ছে আমাদের কর্তৃকারক। তো 10 না থাকলে কখনোই কাজ হইতো না, এই 10টা হচ্ছে আমাদের কি? কর্তৃকারক। তাহলে 10-এ এ অতে, আমাদের এ অতে আছে কি? সপ্তমী বিভক্তি। তাহলে এ অতে, তার মানে 10-এ, তাহলে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। তো বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিবে কিসে? তো বুলবুলিটা আমরা অংশটা বাদ দিই, ধান খেয়েছে, খাজনা দিবে কেসে, তার মানে ধান খাওয়ার কাজটা কি করতেছে? বুলবুলি। তাহলে কাজটা করতেছে বুলবুলি, তার মানে বুলবুলি হচ্ছে আমাদের কি? কর্তৃকারক। তাহলে যে কাজটা করবো এটা হচ্ছে আমাদের কর্তৃকারক। বুলবুলিতে ধান খাওয়ার কাজটা করছে বুলবুলি, এজন্য বুলবুলি হচ্ছে আমাদের কর্তৃকারক। বুলবুলিতে এ অতে আবার কি? সপ্তমী বিভক্তি।
তার মানে হচ্ছে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। পরের উদাহরণ, জল পড়ে পাতা নড়ে। তো এই অংশটা আমি বাদ দেবো, আন্ডারলাইন অংশটা। পড়ে পাতা নড়ে, তার মানে পাতা নড়ে কার কারণে? জল পড়ার কারণে। তার মানে জল পড়ার কাজটা কি করতেছে? জল। কাজটা কি করতেছে? জল। তার মানে জল না পড়লে কখনো পাতা নড়বে না। তার মানে এখানে কাজ কি করতেছে? জল। এই জন্য কাজটাই আমাদের হচ্ছে কর্তৃকারক। তাহলে জল, কোনো বিভক্তি এখানে নাই, তার মানে কর্তৃকারকের শূন্য বিভক্তি। গায়ে মানে না আপনি মোড়ল, বাদ দিলাম অংশটুকু। মানে না আপনি মোড়ল, অবশ্যই কাউকে না কাউকে মানে, কেউ না কেউ গায়ে জোর খাটায়। কে খাটায়? যে কোনো একজন। মানে গায়ে মানে না আপনি মোড়ল, এজন্য হচ্ছে গায়ে মানে না। গায়ে মানে গ্রাম, মানে গ্রামেই মানে না। কাজটা তাহলে কি করতেছে? গ্রাম। তাহলে আমরা মানি না, আমরা মানি না, এই গ্রাম মানে না, শহর মানে না। না মানা এবং মানার কাজটা করতেছে কে? গা করতেছে, তাই না? এই যে হচ্ছে গাটা হচ্ছে আমাদের এখানে কি কর্তৃকারক। তাহলে গায়ে আবারও এতে কি সপ্তমী বিভক্তি। তাহলে পরীক্ষা এলেই তার চোখে জল পড়ে, বাদ দিলাম এই অংশটুকু। এলেই তার চোখে জল পড়ে, এই জল পড়ার কাজটা কি করতেছে? পরীক্ষা। তার মানে পরীক্ষা না আসলে কি জল পড়তো না, তাহলে কাজ করতেছে এখানে পরীক্ষা। এই জন্য পরীক্ষা হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি। কথা ক্লিয়ার? তাহলে হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে কর্তৃকারকে কাজ করবে, কি করবে? কাজ। যদি আমরা কাজ করার অংশটা বের করতে পারি, কে কাজ করতেছে, তাহলে আমরা কর্তৃকারক বের করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।